কাল রাতে খুব কম ঘুম হয়েছে, বাট সকাল সকাল প্যারা খাইতে হয়েছে। কস 40°C, তার মধ্যে সেকেন্ড ব্লগের শ্যুট চলতেছে, যেগুলো সব ইউটিউব চ্যানেলে আসবে আমার। বিভেরি গাইস, কোনো ভ্লগই এখন আপলোড হয় নাই, বাট এই শর্ট শর্ট ভিডিওগুলো আপলোড হচ্ছে। অ্যান্ড সাবস্ক্রাইবারদের সাথে দেখা করে সিএনজি নিয়েই চলে যাচ্ছি আমরা বিকাশ টিলায়। কজ আজকে ওইখানে রান্না বান্না হবে, আর ওইখানে যেতে বোট নিতে হবে। অ্যান্ড সেই বোট হইছে জেটিঘাট কাপ্তাইয়ের যে মেইন জায়গায়, সেখানে। দেন সিএনজি থেকে নেমে আমরা নৌকায় উঠে গেলাম, বরাবরের মতোই। নৌকায় ওঠার পরে সেখানে বসলাম, এন্ড দুলতে দুলতে পইরেই যেতে নিয়েছিলাম। এই সব কিছু দেখতে হবে ইউটিউব চ্যানেলের ভ্লগে। তো ইউটিউব চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন টু মাই ইউটিউব চ্যানেল। দেন এখানে বসে লিচু খাচ্ছিলাম। কাপ্তাইয়ের মানুষ ভাই আপ্যায়ন করতেছে তো করতেছেই। কেউ লিচু আনে, কেউ আম আনে, কেউ পেঁপে আনে। খায়ালি খাইতে খাইতে আমরা অবস্থা সেই। বাট টেম্পারেচার অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই পুরো পাগল হয়ে যেতেছিলাম। বাট ফুটেজ আসতেছিল 100। দেন আমাদের নৌকাটা চলে আসলো বিকাশ ভিলাতে, যেই ভিলার মালিক আপাতত আমরাই। আর এখানে আসার পরে দেখি লিচু বাগান, আর এই লিচুগুলো সব মনে করেন নিজের মনে করে খাচ্ছিলাম। দেন এখানে ভাত হইতেছিল ফার্স্ট অফ অল। দেন এখানে মনে করেন পাহাড়ি বড় রাতা মুরগি, অ্যান্ড রাতা মুরগি কাটতেছিল সাইফুল ভাই। সাইফুল ভাইও প্রচুর প্যারা নিছে এই প্রোগ্রামটার জন্য। আমি বলছিলাম যে বৃষ্টি হইলে ভাই এইসব অ্যারেঞ্জমেন্ট করলে 100 হবে। দেন ভাত তো অলমোস্ট হয়ে গেছে। বাই দ্য ওয়ে গাইস, এমএসবিদের টি শার্ট কিন্তু অলরেডি স্টকে ফুল লোড, সবাই তাড়াতাড়ি গ্র্যাব করে ফেলতে পারেন। তারপর ওরা গরম সহ্য না করতে পারে পানিতে নেমে গেল। যেহেতু আমি সাঁতার পারি না, তাই আমি পানিতে নামতেছি না। আর এদিকে গরুর মাংস, রাতা মুরগি, তারপর মাছের ভর্তা, হাবি জাবি সব কিছু রেডি। দেন খাবার পরিবেশনের পালা। আর সববার আগে তো তোমাদের চাচ্চু বসে গেছে, কোনো কাম করে নাই, চুপচাপ বসে গেছে। বাট ভ্লগে বলছে যে আমি একটা অনেক বড় ধরনের শেফ। রানটা দেখছো 100। অ্যান্ড এগুলো ছিল আইটেম। দেন আমরা এখান থেকে মুভ করার পালা। যেহেতু আমরা গোসল করতে পারি নাই, তাই চিন্তা করলাম যে লেক শোরে একটা সুইমিং পুল আছে, সেখানে যেতে হবে। বাট 6টার মধ্যে যেতে হবে, কিন্তু আমাদের পৌঁছতে 5:55 বাজছে। তাও রিকোয়েস্ট করার পরে আমাদেরকে একটু ছাড়ার পরে বলল যে আপনারা 20 মিনিট করতে পারেন। দেন আমরা চলে আসলাম সেই লেক শোরে। অ্যান্ড লেক শোরে আইসাই আমি আমার যে জিন্সের প্যান্ট আছে সেটারে হাফ প্যান্টে পরিবর্তন করতে হবে, কজ হাফ প্যান্ট ছাড়া এই সুইমিং পুলে সুইমিং করা যাবে না। আমার ব্যাগে যেহেতু হাফ প্যান্ট ছিল, অ্যান্ড সেই হাফ প্যান্ট নিয়ে মনে করেন যে তোমাদের চাচ্চু নামে গেল সুইমিং পুলে। অ্যান্ড আমার সাথে সাথে নামছে 14 জন। বলা হয়েছিল 7 জন নামবে, নামছে 14 জন, কজ বিগেস্ট টিম বলে কথা। ফ্রেশ হয়ে এখন আবার সেই ফিরে যাওয়ার পালা। 1.5 ঘন্টা লাগবে বোটে। অলরেডি অন্ধকার হয়ে আসতেছিল, গোল্ডেন আওয়ার যারে বলে। তো নিজের নৌকায় উঠে গেলাম। এই নৌকা দিয়ে 2 দিন ধরে ঘুরতেছি, মোটোব্লগ তো নাই। দেন অন্ধকারের প্রায় শেষ পথে তারপর আমরা চলে আসলাম কাপ্তাই ধাবাতে। এখানে হয়েছে সাইফুল ভাইয়ের মেয়ে, তারপর ওরা সবাই ছিল, সাইফুল ভাইয়ের আব্বা সবাই ছিল। তো এখানে আমরা চা খাবো, চা খাওয়ার জন্য বেসিক্যালি আসছি। আর এই পিচ্চিটা ভিও দেয় আবার সোয়াগো মারে, এই 2টা জিনিস সবসময় আমি শিখাই দিই সব বাচ্চাদেরকে। তারপর এটা সাইফুল ভাইয়ের বাবার সাথে দেখা সাক্ষাৎ করে আমি নাবিলের গাড়িতে করে আস্তে করে হোটেলে কাইটা পড়ি, কজ সিএনজি দিয়ে এখন আমি ঘুরে পড়ে যাবো ঘুমের মধ্যে। দেন চলে আসলাম হচ্ছে নিসর্গ পড হাউসে, যেখানে 2 দিন স্টে করলাম। অনেক ভালো লাগলো তাদের হসপিটালিটি। অ্যান্ড দেন দেখতে দেখতে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, লাভ ইউ গাইস। ভিডিওটি শেয়ার করে পাশে থাকো। আল্লাহ হাফেজ, টাটা।